আমরা এখানে এই আজকে গতকালের ঘটনায় সুখপুর সরাসরি হাত আছে বলে মনে করি, আর ওয়াকারেরও হাত আছে বলে মনে করি। পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা সেসব ছাত্রলীগ আওয়ামী লীগের দূষররাই কালকের হামলার সরাসরি জড়িত। তারা হামলার আগে নুরুভাইকে চাপার বিষয়ে কিছু না বলার জন্য থ্রেট দিয়েছিল। নুরুভাই তার অবস্থান থেকে সরে না আসাই তার উপর আজকের হামলা। আমরা জোর দাবি জানাচ্ছি যে ওয়াকার যেন দ্রুত পদত্যাগ করে এবং চাপাকে যেন দ্রুত নিষিদ্ধ করা হয় এবং আমরা সুখপুর পদত্যাগ আশা করি। গতকালকে দেখছি এখানে রাত্রে 10টার পর থেকে, গতকাল এখানে 10টার পর থেকে প্রায় 12টা, 12:30, 1টা পর্যন্ত চলেছে। এখানে ঘোষণা দেওয়া হয়েছে আজকে 12টার মধ্যে এই কর্মসূচি চলবে। এটা আমরা সমস্ত মিডিয়াদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জাতিকে জানাই দেওয়া হয়েছে। এখানে আমরা হঠাৎ করে কোনো নিউজ ছাড়া আমরা আসি নাই, গতকাল রাত্রে জানিয়ে দেওয়া হয়েছে। বিপি নুরুল হক নুরুভাইকে গতকাল পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী অতর্কিতভাবে হামলা করেছে এবং এর প্রেক্ষাপটে আমরা আজকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর গতকাল আমরা 2 নম্বর গেটে অবস্থান করেছিলাম এবং আজকে আমরা 2 নম্বর গেটে অবস্থান করেছি। যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির শক্তি জিএম কাদেরকে গ্রেপ্তার করানো হবে না। আমি একজন সাধারণ জনগণ, আমরা মূল এই যে বিক্ষোভ করতেছি, এই সাধারণ জনগণ আজকে রাস্তায় নেমে এসেছি একমাত্র নুরুভাই আজকে 17 বছর এই দেশের মানুষের অধিকার আদায় করার জন্য যুদ্ধ করেছে, দেশের মানুষ শান্তির জন্য যুদ্ধ করেছে। তো এরকম যদি ভালো মানুষ যদি উপরে নির্যাতন হয়, অত্যাচার হয়, আমরা সাধারণ জনগণ আমরা শান্তি কিভাবে হচ্ছে সরকারকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এই সরকার ক্ষমতায় থাকবেন কিনা আগামী 24 ঘন্টার ভিতরে তা ফয়সালা করবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে ফয়সালা হয়েছে স্বৈরাচারের এবং এই চট্টগ্রাম থেকে ইউনূস সরকারের ফয়সালা হবে। আপনারা সেনাবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে সেফ এক্সিট দিচ্ছে। সিএম কাদেরের বিরুদ্ধে কয়েক ডজন হত্যা মামলা থাকলেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করছে না। আপনারা সবাই জানেন আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনের সময় এই জিএম কাদের রায় কিন্তু তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল, সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছিল। তাহলে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গেলেও কেন জাতীয় পার্টি